গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবার মানে ছুটির দিন, তোমরা জানো। একটু বেলা করে ওঠাও হয়েছে, বেলা করে ওঠা মানে সব কাজেরও দেরি, একটু বেলা করেই রান্না হবে। ওই দিন তো সকাল সকালই হয়ে যায়। আর রান্না সেরকম কিছু হবে না, কারণ আজকে হচ্ছে শনিবার, কী বলে, নিরামিষ। তো সেই জন্য কিছু হবে না। আর রান্না বান্না দেখি বসাইনি এখনো, কি করব। তো চলো, এখন বাজছে দেখো, বেলাও হয়ে গেছে অবশ্য, 9:40। এই যে 9:40 বাজছে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, আমার পরিবারের সকল বন্ধুকে। আর আসলে কী বলে, ননি ননি আজকে চান করে পুজো করছে। আর তোমাদের দাদার তো অফিস ছুটি, বসেই আছে। আর এই জন্য এদিকে বসে আছে। তো চলো রান্নাঘরে যাই, দিয়ে দেখো হাঁপাচ্ছে বসে বসে। কোথায় শুয়েছে দেখছো? ঠিক আমি রান্নাঘরটা যাব, কাজ করব, ওইখানটা বসে থাকবে, দেখতে পাবে। তাও দেখো না, এখানে একটা ফ্যান দেওয়া হয়েছে, ওই ফ্যানগুলো সব ওই আমি কথা বলছি বলে একবার বন্ধ করে দিলাম, নাহলে ফ্যানের আওয়াজটা খুব আসে। তো চলো রান্নাঘরে যাই। তো এখানে দাদা বাজার থেকে লিচু নিয়ে এলো। এখন এই লিচুগুলো সব ছোট ছোট, বড় লিচু আর পাওয়া যায় না। বেশ আগে বড় বড় লিচু আসতো। আর আজকে কিন্তু জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার সিন্নির এমনি জন্মদিন। তো আজকে মানে ওর জন্ম, যেখান থেকে নিয়েছিলাম, তো ওরা বলেছিল। তো আজকে সেইভাবে আমরা পালন করছি না। তো আজকে জন্মদিন ওর, মানে যা বলেছিল সেই হিসাবে। কিন্তু আমরা আজকে কিছু করছি না, নাকি রে সিন্নু? তো তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো আমার সিন্নি যেন সুস্থ থাকে, ভালো থাকে, নাকি রে সিন্নু? সিন্নু, তোমার হ্যাপি বার্থডে। তো আমি যেদিন ওকে এনেছিলাম আমার কাছে, তো সেই দিনই আমরা বলেছি যে পালন করব। আর সেই দিনই মানে যেটুকুই হয় আর কি ওর করব। তো ওই দেখো না, ঘুরে বেড়াচ্ছে, চিৎকার করছে। ফ্যানটা বন্ধ করে দিয়েছি কথা বলছি বলে, আর বল নিয়ে খেলা করছে। তো যাই হোক, আজকে তো দেখতে গেলেও জন্মদিন, মানে আজকে জন্মেছিল, যেটা ও বলেছে যেখান থেকে নিয়েছিলাম। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, নাকি রে সিন্নু? ও সিন্নু, মুখটা একবার দেখিয়ে দে তো বাবা বন্ধুদের। সিন্নু, সিন্নু রে, বাবা যে খেলায় মতো হয়ে গেছে। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এই দেখো একটু সোয়াবিনের তরকারি করব, নিরামিষ তো আজকে। সোয়াবিনটা একটু ভেজাতে দিয়েছি, আর আলুটা একটু সিটি দিতে দিয়েছি, একটা সিটি দিয়ে নেবো। আর এটা হচ্ছে সিন্নুর ঝোল হবে। আর চিকেন এসে এখানে রাখা আছে, চিকেনটা হবে। যেহেতু নিরামিষ, এগুলো সব আমি ধুয়ে নিয়েছি, তো ওই জন্য নিচেতে রেখে দেওয়া হয়েছে। তো এটুকুই এখন জোগাড় হয়েছে। ভাতটা চাপাইনি আজকে, ভাতটা একটু বেলা করে করবো, একবারে দুবেলার করে নেবো। সেই জন্য দুধটাও এসেছে, দুধটা গরম করতে হবে। আর এখানে আমের চাটনি করা আছে, এটাতে হয়ে যাবে। তো আপাতত এটুকুই জোগাড়, তো দেখা যাক কি হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মুড়ি খেতে বসে পড়েছি। ননির অর্ধেক খাওয়া হয়ে গেল সিঙ্গাড়া দিয়ে মুড়ি। আর আজকে সিন্নিকে দেখি কলা খায় নাকি ব্রেকফাস্টে। বেশ পাবে যে সকালবেলা বিস্কুট দিয়েছি, খেয়েছে। আর এখন তো কিছু খেতেও চাইছে না। তো আজকে দেখি একটুখানি কলা দিই, ডিম সিদ্ধ করে দেবো কি সেটাও খেতে চাইছে না, ওই জন্য করলাম না। নাহলে জন্মদিন, একটু আলাদা ব্রেকফাস্ট হবে, খাবে, সে তো নয়। ও সিন্নু, কলা খাবি? কলা এনে এনে নে। না, মুখ তুলছে না, খাচ্ছে না। এবারটা দেখ কলা রে, ঘুমে অস্থির হয়ে যাচ্ছে। কেন কলাটা খা, খা, খা রে। ও কলাটা খা। ওর এত ঘুম, আমারই মাথায় ঢুকে গেল আদর করতে গিয়ে। আমারই মাথায় ঢুকে যাচ্ছে। যে কলাটা খা, খা রে, খা রে। ও এত ঘুম, তাকাতে পারছে না। ঠিক আছে, ঘুম এনে একটু উঠুক, তারপর দেখি খায় নাকি। ওরা ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে, নাকি না? খাওয়াতে যেন কি হয়েছে, কিচ্ছু খাচ্ছে না একদম। নিয়ে রে, দেখ কলাটা খেয়ে নে, খেয়ে নে আজকে। তুই তো অত খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, একটু পানি 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 খেয়ে নে, খেয়ে নে। খাবি দেখ, পরে খাইয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে সিন্নির সবজিটা সিদ্ধ করে রাখলাম। আর আমাদের সোয়াবিনের তরকারি হচ্ছে, সোয়াবিন আলু ভাজা হয়ে গেছে। আর এখানে এদের বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। একটু টমেটোটা ঘষে নিলাম, এটা একটু দিয়ে দেবো।
নিরামিষ তরকারি, একটু টমেটো দিয়ে আদা দিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা বাজারে গিয়েছিল, দিয়ে চকলেট স্টিক আইসক্রিম এনেছে। রান্না করতে করতে এখন একটু আইসক্রিম, আরেকজন দেখো আইসক্রিম খাওয়ার জন্য চলে এসছে। এই চকলেট স্টিক আইসক্রিমগুলো খেতে আমার খুব ভালো লাগে। ওকে কালকে সন্ধ্যাবেলা দিয়েছি একটা কাপ, ওরা আলাদা, সেইটা ও খাওয়া গেছে, আর আজকে আর দেবো না, কিন্তু ও খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে। হেভি লাগে খেতে। চলো খেতে খেতে রান্নাটা করে নিই আবার আসছি। এই দেখো আইসক্রিম খেতে খেতে আমার সোয়াবিন কষা হয়ে গেল। এদিকে একটু জল গরম বসিয়েছি, তরকারিতে একটু গরম জল দেওয়ারই চেষ্টা করি, তো একটু বসিয়ে দিলাম। আর আমার দুটো আইসক্রিম খাওয়া হয়ে গেল, ফেলে দিয়ে আসি। এই যে কী বলতো, ননি খায় না, অতটা পছন্দ করে না আইসক্রিম, তো ওটা খেলো না, আমি খেয়ে নিয়েছি, ফেলে দিয়ে আসি, এখানে একটা রেখে দিয়েছি। আর এখন দুজনে দেখো খেলা জুড়েছে, যত হাঁপাচ্ছে তত খেলা হচ্ছে। ফেলে আর এদিকে দেখো তোমার দাদাকে, মানে বাড়িতে থাকা মানেই বাড়তি কাজ থাকে, ঘাস ছিটছে এই দিকগুলো। এই কদিন আগে ব্লক দিয়ে সব পরিষ্কার করানো হলো, তাও একদম কীরকম বন হয়ে গেছে। টগর গাছটা ফুল আসছে, আর একটু মেঘ মেঘে করে যাই, দেখো অন্ধকার হয়ে এসেছে, জানি না বৃষ্টি হবে কিনা, সকাল থেকে যা গরম রেখেছে। করুক, আমি রান্নাটা করে নিই। কী হলো রে? হ্যাঁ কী হচ্ছে? বাপরে, বল নিয়ে খেলা হচ্ছে, শুধু শুধু বল নিয়ে খেলা। হ্যাঁ ওই খেলা, বল নিয়ে শুধু খেলা। কলাটা খেলো, পরে আবার ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিল ওর বাবা, তোমাদের দাদা খাইয়ে দিল। তো যাই হোক, ওরা এখন খেলা করুক, আমি রান্নাটা করে নিই। তো দেখো বন্ধু, আমার কিন্তু সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, আর কিছু রান্না করলাম না, একটা তরকারি করেছি, আর আমি চান নিয়েছে, আর খাওয়ার সময় একটু পাঁপড় টাপড় ভেজে নেবো ভাবছি। আর ভাতটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সিমনির সবজিটা সিদ্ধ হয়েছে, চিকেনটা একটু দিয়ে দেবো, এই যে চিকেনটা এখানে রেখেছি। বন্ধুরা দেখো, দুপুরে খেতে বসে গেছি, আর শুভ দুপুর সকল বন্ধুকে। আর এখন দেখো 1:45 বেজে গেছে। আর কি তরকারি হয়েছে তোমরা দেখলে, এক তরকারি ভাত, আজকে নিরামিষ, এই যে সয়াবিন আলুর তরকারি, ভাত বেড়ে নিয়েছি, আর এই যে গরম গরম পাঁপড় ভাজা হলো, আর এখানে তো আমের চাটনি আছি। আর একজন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে ঘুম দিচ্ছে টেবিলের তলায়, ওর যেখানে জায়গা, ওটার খুব পছন্দের জায়গা, ও ঘুমাবেও ওখানে, কিছু অন্যায় করলেও ওখানে যে ঢুকে পড়বে, সব কিছুতেই ওইখানটায়। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর একজন মোবাইল নিয়েছে, অবশ্য সবাই মিলে একটা মুভি দেখবো আর কি, খেতে খেতে। কী জানো রে, দশম অবতার, তো ওটাই দেওয়া হচ্ছে, মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া হবে আর কি। চলো খাওয়া দাওয়া করে। তো দেখো বন্ধুরা, নিয়ে নাও সঙ্গে। তো দেখো আমি রেডি হয়ে একটু বেরিয়েছি, আমি আর তোমাদের দাদা। তো যাবো হচ্ছে, কোথায় যাচ্ছি সেটা বলে দিই। তো যাবো ডাক্তারখানা। তো আগের দিন তো দেখলে যে দাঁতের যন্ত্রণা ছিল, দাঁতের ডাক্তারখানায় গিয়েছিলো, তো সেই দিনই বলা হয়নি যে 18 তারিখে ডেট করে দিয়েছিল, মানে দাঁতটা এমন হয়ে আছে মাঝখানে গর্ত, তো তোলা যাবে না, কিন্তু সেটাকে রুট স্কেলিং নাকি বলে, সে করতে হবে। তো আজকে মানে ডেট আছে সন্ধ্যেবেলা, ওই 5:30 6টার সময় ডেট দিয়েছে, তো সেটাই একটু যাচ্ছি। আর প্রচণ্ড ভয়ে আছি, বুঝতেই পারছি, আমি ওইসব একটু ভয়ই খাই, আর আমারই যত এইসব রোগ টোগ হচ্ছে। তো যাই হোক বেরোই, ট্রেনের টাইম হয়ে গেছে। ওইদিকে দেখো পড়ছে, দেখতে চলে গেল, পড়ছে দেখো, যাচ্ছি বলে। তো চলো যাই, ট্রেনের টাইম হয়ে গেছে, যদি সময় হয় ওখানে কথা বলবো, নাহলে বাড়ি এসে বলো। বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে কথা বলতে। ডাক্তার দেখে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে চান টান করে একটু সিনিকে খাওয়ানো হলো, আর হলো টুকটাক কাজ করানো হলো, এদিকটা শুয়েছিলাম। তো বুঝতেই পারছি এদিকটা পুরো অবশ্যের মধ্যে হয়ে আছে। তো রুট স্কেলিং হলো আজকে প্রথম দিন, তো ঘন্টা 1.5-2 সময় নিল, আরও একদিন যেতে হবে। তো ইঞ্জেকশান ফিঞ্জেকশান দিয়েছে, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, এইগুলো এত ব্যথা হয়ে আছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না, তো অবশ করে করেছে। তো
কিন্তু 1.5 ঘন্টা ধরে দাঁতের ওপর দিয়ে মনে হবে পানিপথের যুদ্ধ বয়ে গেছে আর কি, সেরকম অবস্থা। আর ওই জন্য কথা বলতে একটু অস্বস্তি বোধ হচ্ছে, মনে হচ্ছে ভেতরে কিছু মানে 14.5 কিলোর ওজনের পাথর বসানো আছে, এরকম একটা ফিল হচ্ছে দাঁতে। তো যাই হোক, তোমাদের বলে দিলাম। আর ওখানে যেহেতু কিছু শেয়ার করার মতো ছিল না, মানে যাওয়ার সাথে সাথেই ডাক্তারবাবু সঙ্গে সঙ্গেই এলেন 10 মিনিটের মধ্যে। তো এসে ওই অবশ্যই ইঞ্জেকশন দিয়ে বসিয়ে রেখেছিলেন ওখানে। তো আর ভেতরে তো ভিডিও করা যাবে না, সেই জন্য করা হয়নি। ওই জন্য বাড়ি এসে স্নান টান করা হলো, সিন্নিকে খাওয়ানো হলো। তারপর ভাত খাওয়া, শুধু ভাতটা তো ওবেলা দেখলে দুবেলার করেছিলাম, তো বিকালবেলা জল ঢেলে দিয়ে যাওয়া হয়েছিল। একটু আলু ফালু ভাজা এসব হলো, যদিও তোমার দাদা করলো, আমি খাইয়ে দিলাম, দিয়ে একটু শুয়েছিলাম। একটু অস্বস্তি বোধ হচ্ছে। আর এইগুলো সেই চিড়ে ছিল, এগুলো কি ব্যথা হয়ে আছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একটু শুতে হবে, ভালো লাগছে না। কথা বলতে কষ্ট, মানে কষ্ট নয় সেরকম, যন্ত্রণা কি কিছু হচ্ছে সেটা নয়, কিন্তু একটা অস্বস্তি ফিল হচ্ছে। মানে ভেতরে মনে হচ্ছে কী যেন ঢুকে আছে, একটা পাথর বোধহয় ঢুকে আছে এরকম একটা। আর ইঞ্জেকশানগুলো দিয়েছে তো, এগুলো মেরে টেরেগুলো ভারী হয়ে আছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, চলো তোমাদের বলে দিলাম। খাওয়া দাওয়া খেতে বসেও পড়েছি। আর এই যে কী গো মাকড়সা, হ্যাঁ কোথায় গেল? চলে আস, দেখো আবার আমার দিকে যেন আসে না, আমার আরশোলায় ভাই। আর একজন দেখো কি ফেলছে, একবারে সঙ্গে সঙ্গে একটু আগে শুয়েছিল, একবারে মুখ উঁচু করে নিয়েছে, ছুটছে ছুটছে ছুটছে। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এই যে খেতে বসবো আর কি, জোগাড় হয়ে গেছে। জল ঢালা ভাত আর একটু আলু ভাজা হলো সুরসুর করে, আর ওবেলার একটুখানি সয়াবিনের তরকারি আছে। আর তোমাদের দাদা একটু বাদাম ভাজা খেতে ভালোবাসে, তো বাদাম ভাজা নিয়েছে। এর সাথে একটু কাঁচা পেঁয়াজ হলে ভালো হতো, কিন্তু আজকে তো নিরামিষ, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। আর ননিও এই যে বসে পড়েছে, ননি ছিল, সিন্নিকে নিয়ে আমরা গিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? কই রে, কইলো আয় সিনু, আয়। ও এখন চলে গেছে কোথায়, চলে এসছে, ওই যে একদম চলে যাবে টেবিলের তলায় নাকি রে ওটাই। কী দেখতে গিয়েছিলি, কী দেখতে গিয়েছিলি গো? হ্যাঁ শুয়ে পড়, শুয়ে পড়, হয়ে গেল। চলো তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি শুতে, আর শুয়ে পড়বো এবার। রাতও হয়ে গেছে অনেকটা। আর এই দেখো সিন্নি এদিকে শুয়েছে, আর সব একসাথে শুয়ে পড়বো। ননি গেছে ওয়াশরুম, আসুক। কথা বলতে গেলেই কি ভার লাগছে এখানটা, যত অবস্থা কেটে যাচ্ছে তত সেই ইয়ে কী বলে ইঞ্জেকশানের ইয়েগুলো মেরেটা মনে হচ্ছে যেন কি ঢুকে আছে ভেতরে। অবস্থা আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর মনে হচ্ছে ভেতরে পাথর ঢুকে আছে। কথা বলতে পারছি না, দাঁতে দাঁত লেগে গেলে মনে হচ্ছে বাবরে কি নাই হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে দেখছো, ভিজিট করছো, অথচ এগুলো সাবস্ক্রাইব করে করতে পারো নি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রাখবে এবং আমার পাশে থাকবে। আর অল বাটনটা অন করলে কি আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেটা চলে যাবে আগে নোটিফিকেশান, আর তোমরা তা দেখে নিতে পারবে। বুঝতেই পারছো আজকে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, এই দিকটা ফুলে আছে মনে হচ্ছে জানো। কি কষ্ট, যেগুলোকে আমি ভয় পাই সেই নিয়েই আমার যত রোগ। আর ইঞ্জেকশান দেখলে আমি ওখানে ইঞ্জেকশান, এইখান থেকে আমি তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার বলছে ওরকম করবেন না, ওরকম করবেন না, ভয় পাবেন না, পালস বেড়ে যাবে, শেষ খেলার কিছুই হবে না। আর ওর দেখো এবার ঘোরা আরম্ভ হলো, এখানটা নয় ওখানটা, ওখানটা নয় এখানটা, ওপর নয় নিচে, ওই করে বেড়াবে খানিক, তারপর এক জায়গায় শুয়ে ঘুমোবে। আর দেখো গোল 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 করে ঘুরতে আরম্ভ করে দিয়েছে, কোথায় সবে ঠিক করতে পারছে না আর কি। দেখো করছে, দেখো তুই কোনখানটা ছবি ঠিক করতে পারছিস না না। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে পরে অবশ্যই একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা। চিন্নু টাটা করে দাও, দেখো
টাটা বলে দাও তো বুতা, টাটা বলে দেবে, একটু টাটা বলে দেবে বন্ধুদের, একটু টাটা বলে দেবে, দাও তো একটু টাটা বলে দাও তো বুতা, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও, একটু বলে দেবে, একটু বলে দেবে, একটু ঘাড় নেড়ে দেবে, ঘাড় নেড়ে দিয়েছে। তো চলো টাটা।